সুপ্রিয় দর্শক, খামারি ভাই বোন এবং পাখি পালক এবং যারা করেন তাদের অনেক সুন্দর মাশাআল্লাহ। বর্তমানে যত খামার আছে সব খামারের চেয়ে হাঁসের খামার একটু লাভজনক, আর হাঁসের খামার করে স্বাবলম্বী হওয়া যায়। যারা বেকার আছেন প্রত্যেকেই হাঁসের খামার করবেন এবং যারা খামারি তাদের কাছ থেকে পরামর্শ নেবেন। আমি এই মুহূর্তে আছি কৃষ্ণ ভাইয়ের কাছে। কৃষ্ণ ভাইয়ের কাছে জানতে চাবো, ভাই যে হাঁসের খামারটি করেন সেই খামারটি কীভাবে করেন এবং কোন বয়সের হাঁস দিয়ে খামারটি শুরু করছেন এবং কী কী খাবার খাওয়ান এবং কতদিন পরে হাঁসগুলো ডিম দিবে এবং তার খামার করার পরিবর্তিতে সে কিরম আয় থাকবে, তাই নিয়ে আজকে। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। ভালো এই সেই আছি। কৃষ্ণ ভাই, উনি আগাপুর গ্রাম। আমি আসছি এই যে এজি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ভাই এই যে আপনার যে খামারটা দিয়ে আসলাম, এই হাঁসগুলো কতদিন বয়সের হাঁস দিয়ে বাচ্চা দিয়ে শুরু করছে? এটা ভাইয়া হাঁসটি একদিনের যেদিন ডিমতে বাইরেছে সেদিনই আনছি। আচ্ছা। আইনা বাচ্চা এবারে এই এই পালছি, পাইলে বাদে প্রথমে খাওয়ান না, কি কি খাবার খাওয়াচ্ছেন এই যে শুরু বাচ্চা? ফিট খাওয়াইছি। জি, ফিট খাওয়াইছি প্রায় 1 মাস। 1 মাস খাওয়াইয়া বাদে এরপরে হেরে আস্তে আস্তে বড় আস্তে করছে। আস্তে বড়। এখন কি খাবার দেন? ধান। এখন দেই ধান দেই, এরপরে এই কিছু হাওরে কিছু খাওয়াই, মাঠে সাইরে পালন মাঠে করে। কিছু সাইরে বাদে খাওয়াই, বাদে ধান খাওয়াই। আপনার থেকে জানতে চাই যে হাঁসগুলা আপনার জিরো থেকে এখন কয় মাস বয়স হয়েছে আপনার খামারের হাঁসগুলা? বর্তমান 0 থেকে এখন 4 মাস। 4 মাস। আপনার যদি ডিম পাড়া পর্যন্ত হাঁসগুলা নিয়ে যান তাহলে একটা হাঁসের প্রতি হাঁসে কত টাকা খরচ হতে পারে? ডিমের হাঁসে 3 থেকে 400 টাকা। 400 টাকা খরচ হতে পারে। খরচ তারপর সে ডিমে আসবে। আপনি যে 1000 হাঁস পালন করতেছেন, এখন কত টাকার খাবার দিচ্ছেন প্রতিদিন? এটা 1000 হাঁসের খাবার 3000 টাকা লাগবে। 3000 টাকা দিতেছেন, আর বাকি সময় মাঠে চড়াচ্ছেন। আপনাদেরকে আমি বুঝাতে চাচ্ছি, এটা 1000 হাঁস পালন করে উনি সারাদিনে 3000 টাকার খাবার খাওয়াচ্ছে, প্রতি হাঁস প্রতি 3 টাকার খাবার খাওয়াচ্ছে, আর বাকি সময়টা উনি ওনার যে ছেলে মেয়ে আছে অথবা কর্মচারী আছে সবাইকে নিয়ে হাঁসগুলো মাঠে চড়াচ্ছে। তার ফলে খাবার খরচ কম যাচ্ছে। ভাই এই হাঁসগুলো যদি ডিম পাড়া পর্যন্ত আসার পরে 1000 হাঁস থেকে কতগুলা ডিম পাওয়ার সম্ভাবনা আছে? এটা যদি আপনি যদি একবারে যদি আপনি হাঁসটি যদি একবারে যদি 1000 লোন 2000 লোন, তাহলে সপ্তাহ 10 দিন সবই উঠবে। আচ্ছা, উনি বলতে চাইতেছে 1000 হাঁসে 80% অথবা 72% ডিমে আসলে উনি লাভবান হবেন। আমি 1000 হাঁস পালন করে যদি 1000 হাঁস পালন করে যদি সে ডিমে আসে 80%, তাও 1 মাসে 12 থেকে 13,000 টাকা সে আয় আসবে। ডিমের পয়সা থেকে আয় আসবে। খরচ হবে 3 থেকে 4000 টাকা। সেখানে 10-11,000 টাকা মুনাফা আসবে এবং লাভ আসবে। তাতে বোঝা যাচ্ছে উনি হাঁস খামার করে। কতদিন ধরে হাঁস খামার করেন ভাইয়া? এই তো 7 থেকে 8 বছর। 8 বছর ধরে করে উনি এটা নিয়ে স্বাবলম্বী বলতে চলনসই অনেক কিছু করছে। সে হাঁস খামার করে। সঠিকভাবে যদি আপনি পরিচালনা করেন, সঠিকভাবে যদি হাঁস খামার করতে পারেন আর ভালো পরামর্শ নেন, তাহলে আপনারা অবশ্যই হাঁস খামার করে লাভবান আছেন। আর আপনারা যদি কেউ নতুনভাবে হাঁস খামার করতে চান, ভাইয়ের পরামর্শ নেবেন। ভাই পরামর্শ দিবেন তো? হ্যাঁ, পরামর্শ দিবেন। ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকবে, অবশ্যই সে নাম্বারে ভাইয়ের সাথে আসবেন আগাপুর গ্রামে, সেখানে আসে ওনার থেকে পরামর্শ নেবেন। আপনারাও একটি হাঁসের খামার করবেন এবং সেখান থেকে নিজে চলার জন্য, স্বাবলম্বী হওয়ার জন্য অবশ্যই কৃষ্ণ ভাইয়ের মতো যারা আছেন তাদের একটি সমাজে আপনারা অবশ্যই তুলে ধরবেন এবং তাদেরকে আপনারা অবশ্যই মূল্যায়ন করবেন এবং তাদের কাছ থেকে পরামর্শ নেবেন। আমি এই মুহূর্তে কৃষ্ণ ভাইয়ের হাঁসের যে মাঠে চড়াচ্ছে সেই হাঁসের দৃশ্যটি আপনাদের দেখাবো এবং কৃষ্ণ ভাইয়ের মোবাইল নাম্বারটা সেই ভিডিওতে দিয়ে দেবো। আপনারা অবশ্যই কৃষ্ণ ভাইকে ফলো করবেন এবং সেখান থেকে হাঁসের খামার করার জন্য পরামর্শ নেবেন। এই মুহূর্তে আমি কৃষ্ণ ভাইয়ের হাঁসের খামারটি দেখাচ্ছি। এই দেখেন, এই যে দেখেন আমি হাঁসের খামারটি দেখাচ্ছি। দেখছেন, এটা মাঠে চড়াচ্ছে কৃষ্ণ ভাই। মাঠে এই যে মাঠে চড়াচ্ছে, মাঠে চড়াচ্ছে ওই আসবি মাস। এই যে আমি এই মুহূর্তে আপনাদেরকে এই যে কৃষ্ণ ভাইয়ের হাঁসের খামারটি দেখাইতেছি। দেখেন, আমি এখন আগাপুর গ্রামে। এই যে এখানে ভাই অনেক কষ্ট করে সেই মাঠের মধ্যে, এই যে মাঠের মধ্যে চড়াচ্ছে। আপনারাও দেখেন, উনি হাঁস খামার করে প্রায় 8-9 বছর ধরে উনি লাভবান। কি জন্য লাভবান? আপনি যদি সঠিকভাবে হাঁস খামারগুলোকে সঠিকভাবে পরিচর্যা করেন এবং পরিশ্রম করেন এবং নিজে সঠিক খাবারগুলো দেন এবং যত্ন করেন এবং সময়মতো তাদেরকে ভ্যাকসিন করান,
তাহলে অবশ্যই প্রত্যেকটা হাঁস কামার থেকে আয় আসবে। আর আপনারা যারা বেকার আছেন এবং যারা এই স্কুল পরিত্যক্ত আছেন এবং যারা আছেন প্রত্যেকে এই ধরনের একটি হাঁসের কামার করতে পারেন এবং কৃষ্ণ ভাইয়ের পরামর্শ নিতে পারেন। দেখুন গ্রামের মধ্যে আমরা অনেকে চাকরি করি, বিভিন্ন ধরনের করি, গ্রামের মধ্যে থাকে এবং গ্রামের মধ্যে যে হাঁসের কামারটি করছে সেই হাঁসের কামারটি দেখেন এত রুদ্র পরিশ্রম করে সে হাঁসগুলাকে মাঠে চড়াচ্ছে। আর সেই মাঠে এই যে হাঁসগুলা ঘাস খাচ্ছে, শামুক খাচ্ছে, ঝিনুক খাচ্ছে, প্রাকৃতিকভাবে আল্লাহর যে দান, সেই দানগুলা সেই খামারে, এই যে খামারের হাঁসগুলা দেখেন এই যে খাচ্ছে, আপনারা দেখতে পারতেছেন। এত সুন্দর ভাবে তারা কৃষ্ণভাইয়ের সাথে কথা বললাম এবং কৃষ্ণভাই কিভাবে খামার করে এবং কৃষ্ণভাই কিভাবে হাঁসগুলা জিরো বয়স থেকে পালন করে সেটি এতক্ষণ কথা বললাম। জিরো বয়স থেকে এখন পর্যন্ত সে হাঁসগুলোকে কী খাবার দিচ্ছেন এবং কীভাবে পালন করতেছেন, খাবার কীভাবে কম খরচ করা হয় এবং খাবার কীভাবে কম লাগে, সেই জন্য উনি মাঠে হাঁসগুলো চড়াচ্ছে। আমি আপনাদেরকে এটি তুলে ধরবো কৃষ্ণভাইয়ের হাঁসের কামারটি কীভাবে মাঠে চড়ানোর পরে 100% খরচ হচ্ছে, 75% খরচ মাঠে সে হাঁসগুলা খাবার খায়, শামুক, ঝিনুক এবং বিভিন্ন ধরনের ঘাস খেয়ে সে হাঁসগুলা বড় হয় আর সেখান থেকে ভালো ডিম দেয়, পুষ্টিকর ডিম দেয়। মাঠে প্রাকৃতিকভাবে খাবারগুলো খায়, পুষ্টিকর খাবার দেয় আর সেই খাবারগুলোকে তারা ভালো ডিম দেয় এবং সুস্থ থাকে। তাই কৃষ্ণভাইয়ের খামারটি আপনাদেরকে মাঠে কীভাবে হাঁসগুলা চড়াচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সেই খামারটি দেখতে থাকুন। এই সে কৃষ্ণভাই হাঁসগুলাকে নিয়ে যাচ্ছে, এখন সম্ভবত খালের মধ্যে নিবে। আপনাদেরকে এটি এই জন্য দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে হাঁসগুলাকে মাঠে চড়াচ্ছে আর সেই মাঠে খাবার খাচ্ছে, সেখানে খাবার খাচ্ছে শামুক, ঝিনুক এবং ধান এবং এই যে আমাদের এখানে ঘাস আছে, বিভিন্ন ধরনের পোকামাকড়, সেগুলো খাচ্ছে। আর খাওয়ার ফলে হাঁসগুলা অনেক সুস্থ সবল থাকতেছে। আর সেই থাকার পরে হাঁসগুলা যখন সে বয়স হবে 6 মাস, তখন সে হাঁসগুলা ডিম দিবে এবং 6 মাস লাগবে না, কৃষ্ণভাই বলতেছে 6 মাস, 4.5 মাস, 5 মাসের ভিতরে হাঁসগুলা ডিম দিবে। কিন্তু সঠিকভাবে তাদেরকে খানা দিতে হবে, সঠিকভাবে খাবার এবং সঠিকভাবে পরিচর্যা যদি করে তাহলে অবশ্যই দেখেন কি পরিশ্রম করতেছে কৃষ্ণভাই হাঁসগুলাকে নিয়ে। অনেক সুন্দর হাঁসগুলা। কতদিনের মধ্যে আপনার আশাবাদী যে এখানে কি কইলেন, কতদিনের মধ্যে ডিমে আসতে পারে এই ওগুলো, এই যে হাঁসগুলো? বালা করে খাবার দেয়, হ্যাঁ যদি খাবার যদি মান্যা দেয় তাহলে 4 থেকে 4.5 মাসে ডিমে উঠবে। উনি আশাবাদী। দেখেন কতটুকু কনফিডেন্স, উনি অনেকদিন যাবত হাঁসের খামার করে, তাই সে হাঁসগুলা 5 মাসে তোকে শিওর, মানে মিস নেই, 5 মাসে শিওর হাঁসগুলা ডিম দিবে। এবং হাঁসগুলা ডিম দেওয়া শুরু করলে অনেকদিন যাবত ডিম দিবে যদি সঠিকভাবে খাবারগুলো খাওয়ায়। তাহলে আমার সবচেয়ে ভালো লাগছে ওনার সে হাঁসের খামারটি, উনি মাঠের মধ্যে সে হাঁসগুলা চড়াচ্ছে আর হাঁসগুলা দেখেন প্রাকৃতিকভাবে হাঁসগুলা যে ঝিনুক শামুকগুলা খাচ্ছে আর খাওয়ার ফলে হাঁসগুলা অনেক সুস্থ সবল। দেখুন খুব সুন্দর হাঁসগুলা। আপনি কি জানেন কি জাতের হাঁস? কাকি কেমবল নাকি অন্য কোনো জাতের হাঁস? হ্যাঁ, কি জাতের হাঁস এটা? এটা জাত আছে? এটা আমরা পাতি হাঁস বলে। কাকি কেমবল জাতের হাঁসগুলা, যেগুলো ডিম বেশি করে এবং সাইজে একটু ছোট হলেও ডিম বেশি করে, সেগুলো আপনাদেরকে সেই খামার এই কৃষ্ণভাইকে আপনাদেরকে যে পরামর্শগুলো দিল সেই পরামর্শ মতো যদি আপনারা কাজ করেন, অবশ্যই আমাদের দেশে অনেক বেকার, আর বেকার মুক্ত হতে হলে আপনারা অবশ্যই পরিশ্রম জানতে হবে, পরিশ্রম করতে হবে। আর পরিশ্রমের ফলে আপনারা সে হাঁসের খামার করতে পারবেন, আর হাঁসের খামার করলে অবশ্যই লাভবান হবে। আমি এই যে দেখেন এত রুদ্রের মধ্যে কৃষ্ণভাই হাঁসগুলা নিয়ে মাঠের মধ্যে চড়াচ্ছে, আর সেই হাঁসগুলা এই দেখেন কত সুন্দর সারিভাবে সেই হাঁসগুলা। কৃষ্ণভাইয়ের হাঁসের খামার, এটা হচ্ছে আগাপুর লাখাই থানা। খুব সুন্দর একটি গ্রাম, চারিদিকে প্রাকৃতিক খোলামেলা এবং চারিদিকে জমি আর জমি, মধ্যখানে ছোটো একটি গ্রাম। সেখানে অনেক স্বাবলম্বী অনেক ধরনের যে খামারগুলো আছে সেখানে। এর মধ্যে কৃষ্ণভাই হচ্ছে
অন্যতম। আর কৃষ্ণ ভাই দেখেন, আমি বারবার দেখাচ্ছি কেন জানেন, আমাদের মধ্যে যারা আছেন এই ধরনের কৃষ্ণ ভাই, তাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে, তাদেরকে মূল্যায়ন করতে হবে, কারণ ওরা সমাজের মধ্যে আমাদের মধ্যে যে মাংসের চাহিদা, ডিমের চাহিদা পূরণ করে এবং তারা কষ্ট করে আমাদের জন্য। আমরা যে ডিমগুলা সঠিকভাবে পুষ্টিকর ডিম পাই, সেগুলো এই যে কৃষ্ণ ভাইয়ের মতো যারা খামার করে তাদের কাছ থেকে পাই। আর না হয়তো আমরা চায়না থেকে আমদামি প্লাস্টিকের ডিম পাবো, আর নাহলে অন্য কিছু পাবো, কিন্তু এখানে ভালো একদম পুষ্টিকর ডিম পেতে হলে এই ধরনের খামার থেকে আপনারা ডিম নেবেন। এবং যদি কারো যদি এই ধরনের ডিমের প্রয়োজন হয়, তারা সঠিক সরাসরি আসি কৃষ্ণ ভাইয়ের খামার থেকে ডিম নিতে পারে। আর হাঁসগুলো 1 মাস পরে ডিম দিবে। 1 মাসের মধ্যে কৃষ্ণ ভাইয়ের নাম্বারটি আমি নাম্বারটি অবশ্যই আমি দিয়ে রাখবো, এবং সেই নাম্বার থেকে যোগাযোগ করবেন এবং কৃষ্ণ ভাইয়ের খামার থেকে অবশ্যই আপনারা ডিম নিতে পারেন। দেখুন, এতক্ষণ আপনাদেরকে কৃষ্ণ ভাইয়ের খামারটি দেখাচ্ছি, হ্যাঁ আপনারা দেখুন, এবং খুব সুন্দর। বুঝছি না। আপনারা যারা হাঁসের খামার করেন আবদ্ধ অবস্থায়, এবং এই হাঁসের সেটি গায়ে বুঝি না। কৃষ্ণ ভাই কুলা আকাশের নিচে হাঁসের খামারটি করতেছে। সুন্দর সুন্দর একটি হাঁসের খামার, না অনেক সুন্দর। সে হাঁসের খামার করে স্বাবলম্বী, এই 1000 হাঁস পালন করে প্রতি মাসে 2 থেকে 2.5 লক্ষ টাকা আয় করা সম্ভব। আর কি কে? তাই দেখ দে। খাবার খরচ কম, লাভ বেশি। সেই ভিডিও ধারাবাহিকতা হচ্ছে সেম, খাবার খরচ কম, কম খরচ বলতে সেটি মাঠে ছড়াচ্ছে এবং হাঁসগুলো মাঠে খাবার খাচ্ছে, সেই জন্য খাবার খরচটা কমে যাচ্ছে। সেই জন্য বুদ্ধি করে যে টিপসগুলো আছে সেগুলো জানতে হবে, কোন সময় কী খাবার দিতে হবে, কোন সময় হাঁসগুলোকে মাঠে চড়াতে হবে, কোন সময় তাদেরকে পানিতে দিতে হবে, এবং কোন সময় তাদেরকে ছেড়ে দিতে হবে, এবং কিভাবে তাদেরকে চিকিৎসা করার জন্য এবং মেডিসিন প্রয়োগ করবেন, সেটি 21 দিন না 30 দিন, সেগুলো জানতে হবে। সবগুলা জেনে আপনারা হাঁসের খামার করবেন, আপনারা লাভ হবেন, ক্ষতি হবে না। কারণ কি জানেন, আমরা না জানি অনেকেই লুভে পড়ি, হাঁসের খামার করি এবং সঠিকভাবে পরিচর্যা করি না, সেই জন্য আমরা লাভবান হতে পারি। আর যারা দেখেন উনি 8 বছর ধরে করে, কখনো বিপদে পড়ে না, কখনো সমস্যা পড়ে না, কিন্তু সঠিকভাবে পরিচর্যা করে এবং নীতি ঠিক রাখে সবসময়। হাঁসের পরিচর্যা এবং খুব মূল্যবান জিনিস, হাঁস পরিচর্যা না করতে পারলে হাঁসের খামার থাকবে না। আর হাঁস যখন সঠিকভাবে পরিচর্যা করবেন, তখন অবশ্যই কৃষ্ণ ভাইয়ের মতো আপনার 7 বছর না 8 বছর আপনার খামার করতে পারবেন। আর আপনার সঠিকভাবে যাচাই বাছাই করতে হবে, হাঁসের বাচ্চাগুলো সঠিকভাবে ভালো খামারির কাছ থেকে আনতে হবে, আর ভালো বাচ্চা আনতে হবে, সুস্থ বাচ্চা আনতে হবে, তাহলে আপনারা হাঁসের খামার করে লাভবান হবে। আর যদি আপনার খরচ কম, পয়সা কম দিয়ে বাচ্চা আনেন, অসুস্থ বাচ্চা, তাহলে আপনার খামার করতে পারবেন না এবং বাচ্চাগুলো মারা যাবে এবং সেখান থেকে আপনার লস হবে। সেই জন্য প্রথম অবস্থায় আপনার নির্ধারণ করবেন ভালো মানের ভালো জাতের হাঁসের যে বাচ্চাগুলো, সে বাচ্চাগুলো আনবেন, তাহলে আপনারা অবশ্যই লাভবান হবেন এবং সেখান থেকে আপনারা কোনো মুনাফা আসবে এবং আয় করতে পারবেন। কোনো কাজে সহজ না, কিন্তু সহজ করে নিতে হবে, পরিশ্রম করতে হবে, নিজে পরিশ্রম স্বীকার করতে হবে, তারপরে সফলতা আসবে। আর সফলতা আসার একমাত্র হচ্ছে চাবিঘাট হচ্ছে পরিশ্রম। পরিশ্রম যদি না করেন, দেখেন এত রুদ্রের মধ্যে এই কৃষ্ণ ভাই হাঁসগুলা মাঠে ছড়াচ্ছে, উনি ইচ্ছা করলে উনি খামারে রাখতে পারতো, কিন্তু না, এখানে আনছে, সেখান থেকে প্রাকৃতিকভাবে যে খাবারগুলো, সেই খাবারগুলো খাচ্ছে। হাঁসগুলো সুস্থ থাকার জন্য এবং হাঁসগুলো সঠিকভাবে বাড়ি ওঠার জন্য প্রাকৃতিক খাবারের প্রয়োজন আছে, সেখান থেকে শামুক ঝিনুক সেগুলো খাচ্ছে। আর খাওয়ার ফলে হাঁসগুলো সুস্থ থাকতেছে এবং সেটি সঠিক সময়ে সঠিক বয়সে ডিম দিবে, এবং ডিম থেকে আপনারা যখন বিক্রি করবেন তখন সেখান থেকে আয় হবে। সেই আশায় উনি পরিশ্রম করতেছে। ওনাকে ধন্যবাদ, এবং ওনার খামারটা আমার অনেক ভালো লাগলো। আপনারা যদি এই ধরনের একটি খামার করতে চান, অবশ্যই আপনারা সে খামারটি আবারও দেখেন এবং এই ধরনের কৃষ্ণ ভাইয়ের সাথে পরামর্শ করবেন। আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, দেখেন কত সুন্দর। ওনার ছেলে আছে, ওনার থেকে নাম্বারটা নিব। ভাই তোমার মোবাইল নাম্বারটা বলো। বলো। 017 হ্যাঁ, 017 58 58 622 622 537 537। এটা হচ্ছে কৃষ্ণ ভাইয়ের নাম্বার। এখান থেকে আপনার খামার থেকে যদি কখনো ডিমের প্রয়োজন হয় এবং কখনো যদি আপনার কোনো পরামর্শের প্রয়োজন হয়, ওনার 2 ছেলে আছে, ওনারাও দেখেন এবং উনি আছেন গার্জেন হিসাবে, ওনার কাছ থেকে পরামর্শ নেবেন। অবশ্যই আপনারা বেকারত্ব দূর করতে হলে কৃষ্ণ ভাইয়ের মতো তাদের পরামর্শ নেবেন। উনি কীভাবে 8 বছর 9 বছর ধরে খামার করে, তার কাছ থেকে জেনে নেবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ, এবং আপনাদেরকে কৃষ্ণ ভাইয়ের খামারটি তুলে ধরার জন্য অবশ্যই আপনাদেরকে যদি ভালো লাগে থাকে, অবশ্যই সেখানে এজি মিলন ইউটিউব চ্যানেল এবং এজি মিলন ফেসবুক পেজটি দেখবেন এবং কৃষ্ণ ভাইয়ের হাঁসের খামারটি
সেখান থেকে খুব সুন্দর একটি হাঁসের খামার, সেখান থেকে আপনারা অবশ্যই খামার করার জন্য চেষ্টা করবেন এবং কৃষ্ণমায়ের পরামর্শ নেবেন। আপনারা দেখুন সেই হাঁসের খামার এতক্ষণ সেই মাঠের মধ্যে চড়াচ্ছে, এখন সেই জলের মধ্যে সে নিয়ে আসছে খালের মধ্যে। এতক্ষণ যে তারা রুদ্রের মধ্যে রাখলো, এখন সে পানির মধ্যে রাখলো। তাতে এদের একটা টিপস, সেগুলো হচ্ছে হাঁসগুলা যখন সেখানে খাবার খাওয়ার জন্য চেষ্টা করছে, তখন তারা মাঠের মধ্যে ছিল, সেখানে অনেক রুদ্র, তাই তারা পানির পিপাসা লাগতে পারে, সেখানে পানির মধ্যে নিয়ে আসছে। আর সেই খালের মধ্যে এখন রাখবে, সেখানেও আপনার ঝিনুক শামুক আছে, সেগুলো খাবে। এই দেখেন, আচ্ছা দেখুন খুব সুন্দর, মাশাআল্লাহ। এতক্ষণ আপনাদেরকে কৃষ্ণভাইয়ের খামারটি দেখালাম এবং প্রতিবেদনটি দেখালাম, এবং এজি মিলন ইউটিউব চ্যানেল এবং এজি মিলন ফেসবুক পেজের পক্ষ থেকে আপনারা এই ধরনের খামারের প্রতিবেদনগুলো দেখবেন এবং এজি মিলন ফেসবুকটি ফলো করবেন এবং এজি মিলন ইউটিউবটি সাবস্ক্রাইব করবেন। প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।